আল্লাহর প্যারা নবী আমি ফাতিমার কাছে এসে বলে, ফাতিমা রে, আমি আলীর সঙ্গে তোমার বিবাহ দিচ্ছি। তোমার অনেক প্রশংসা করেছে, তারিফ করেছে আলী, আমার তোমার কথা বলেছে, আরবের শ্রেষ্ঠ পুরুষের সঙ্গে তোমার নেকা দিচ্ছি। অনেক প্রশংসা যখন করলো আলী, আমি মনে মনে চিন্তা করলাম তোমার সম্পর্কে আমি জানি, তোমার টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত নাই, তোমার কাছে কিছুই নাই, কিন্তু নূরানী নবী যখন তারিফ করতেছে আমি বুঝতে বাকি রইল না আল্লাহর নবী সবচাইতে তোমাকে বেশি মহব্বত করেছে, সবচাইতে তোমাকে বেশি পছন্দ করেছেন। আলী রে, তোমার সঙ্গে আমার শাদী হয়ে যাবে, বিবাহ হয়ে যাবে। আল্লাহর হাবিব বলে, ফাতেমা রে, 400 দিরহাম মিসকাল তোমার বিবাহের মধ্যে মোহরানা নির্ধারণ করলাম। মোহরানা বুঝেননি? বিয়ে করছেন না? যারা করে নাই তারা অন্তত পক্ষে বই রাখছেন না? এখানে বিবাহ করছে অনেকে আছে না নাই? এই যুবক যুবক যারা এখনো বিবাহ করে না, এত করলাল আর বিবাহ করছে দেখছি, অর্থাৎ বিবাহ করে নাই বিবাহ দেখছি, বিবাহ করে নাই বিবাহ মোহরানা। 400 দিরহাম মিসকাল মোহরানা তোমার জন্য নির্ধারণ করলাম রে ফাতেমা, তুমি কি রাজি আছো? এই মিসকালের মধ্যে জামিউল মুজিজাত কিতাবের মধ্যে ঘটনা কল করেছে। মা ফাতিমা আল্লাহর হাবিবের দরবারে বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন আপনার কথার মধ্যে না বলি নাই, কিন্তু আজকে এই মোহরানার উপর আমি ফাতেমা রাজি হইতে পারলাম না। গভীর মনোযোগ। আল্লাহর হাবিব চুপ মারে আছে, নবীজি কোনো কথা বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত নাযিল না হয় নবীজি কোনো কথা বলেন না। আল্লাহ বলেছেন, নবী চুপ মারে আছেন। কিছুক্ষণ পরে জিবরাইল আসলেন, নবীজির দরবারে এসে বলে, ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হাবিব, মা ফাতিমার বিবাহ উপলক্ষে মহান প্রভু মহান রব্বুল আলামিন 8খানা জান্নাত সাজিয়ে দিয়েছে। আল্লাহ স্পেশাল জান্নাতীদের জন্য খাবার ব্যবস্থা করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহান রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে, আপনার ফাতিমাকে বলে দিন, আল্লাহ বলেছেন মা ফাতিমার বিবাহের মোহরানা 8খানা জান্নাত, এবং জান্নাতের মধ্যে যত নিয়ামত রয়েছে সমস্ত কিছু মা ফাতিমার মোহরানা হিসাবে নির্ধারণ করা হয়েছে। নবীজি খুশি হয়ে গেলেন। নবীজি কি হলেন? ফাতিমা রে, 8খানা জান্নাত, 8খানা জান্নাতে সকল নিয়ামত গুলো তোমার মোহর হিসাবে নির্ধারণ করেছে। আল্লাহ, তুমি কি খুশি হয়েছো, রাজি হয়েছো? মা ফাতেমা বলে, আমি এখনো রাজি হইতে পারলাম না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, তো তুমি জবান খুলে বলে দাও, মুখ খুলে বলে দাও রে ফাতিমা, কি মোহরানা তোমার জন্য নির্ধারণ করলে তুমি খুশি হবে? মা ফাতিমা কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবি, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখেছি আমার জীবনে রাত্রিবেলায় আপনি কোনদিন চোখ ভর্তি করে কোনদিন আপনি ঘুমান নাই। আল্লাহর হাবিব যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যেত, এত লম্বা দাঁড়িয়ে যেত, প্যারা নবীর পা মোবারক খুলে যেত। আমার আল্লাহ কোরআন শরীফ নাজিল করে দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিবেরে, এত লম্বা করে আপনি দাঁড়াবেন না, আপনি কিছু সময় কমিয়ে দিন, রাত্রে অর্ধেক আপনি কমিয়ে দিন। এইভাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন। ফাতিমা, ওগো ফাতিমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি কোনোদিন পেট ভরে খাননি। আপনার জবানে উম্মতি ছাড়া আমি আর কিছুই শুনিনি। রাত্রিবেলায় আপনি উম্মতের চিন্তায়, উম্মতের মায়ায় আপনি যখন সেজদার মধ্যে পড়ে যান, ঘন্টার পর ঘন্টা সেজদার মধ্যে পড়ে পড়ে কান্নাকাটি করেন। আপনি পাহাড়ের গুহার মধ্যে কান্নাকাটি করেন রে ইয়া রাসূলুল্লাহ। তাই আমি চাই আমার মহারানা আল্লাহ নির্ধারণ করে দিবে আপনার উম্মতের গুনাহগার উম্মতের শাফাত। জোরে বলুন সুবহানাল্লাহ। গুনাহগার উম্মতের জিবরাইল যায়, আল্লাহর দরবারে যায়। আমার আল্লাহ খুশি হয়ে জিবরাইলকে একখানা কাগজ লিখে দিয়েছিল, জাআলতু শাফাত উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকু ফাতিমাতা। যাও জিবরাইল কাগজখানা দিয়ে দিলাম। আলী এই কাগজখানা আমি দীর্ঘদিন পর্যন্ত আমার হায়াতের মধ্যে আমি গোপন রেখেছিলাম, লুকিয়ে রেখেছিলাম। আমি চলে যাব, পৃথিবীর জমিন থেকে আমি চলে যাব। তাই কাগজখানা আলী রে তোমাকে বললাম আমার কাফনের মধ্যে দেওয়ার জন্য। কাল কিয়ামতের ময়দানে আমি যখন উঠব আপনার গুনাহগার উম্মতকে বাঁচানোর জন্য মহান প্রভুর দরবারে আমি কাগজখানা দেখাবো। আল্লাহ যে কাগজখানা আপনি জিবরাইলের মাধ্যমে আমাকে পাঠিয়েছিলেন, আল্লাহ এই কাগজের উসিলায় উম্মতে মুহাম্মদীকে আপনি মাফ করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। আমার মরণের নিধান কালে, আমার মরণের নিধান কালে থাকিও নবীজি আমার শিয়রে, দেখিব তোমায় দুয় নয়নে। ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বাবার আমার নবী কবরে আছে না নাই? নবী কবরে আছে না নাই? থাকবেন কি থাকবে না? একটু কষ্ট হচ্ছে আপনাদের, একটু কষ্ট হচ্ছে আর কি। আপনারা মনে করতেছেন হুজুর কয় ঘন্টা বসে থাকবে শীতের মধ্যে? আপনারা একজনের পর একজন আসেন, একজনের পর একজন আসেন, কয় ঘন্টা বসে থাকবো? আমার বাবা বলেন তো, কবরে গেলে সেখানে কয় ঘন্টা থাকবেন? কয় বছর থাকবেন? কোন হিসাব নিকেট আছে? হিসাব নিকেট আছে? এখান থেকে মনে মনে চিন্তা করতেছেন বাবার এখান থেকে যাব, ঘরে যাব, খাবো, ঘুমাবো, ছেলে মেয়েরা আসবে। কবরে যখন আমি চলে যাব সেখানে কেউ আসবে? মা আসবে, বাবা আসবে, ভাই বন্ধু আসবে? আসবে আমার আপনার দয়াল নবী, যেই নবীর মহব্বতে মাহফিলে আসে বসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্য না মিথ্যা? আমার নবী বলেন, আল্লাহ নবী বলে উম্মতরা, অন্ধকার কবরের মধ্যে তোমার মা যাবে না, বাবা যাবে না, ভাই যাবে না, বন্ধু যাবে না, ধন দৌলত যাবে না, টাকা পয়সা যাবে না, কেউ যাবে না। ওই অন্ধকার কবরে আমি নবী তোমার পাশে থাকবো। হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে হাজা ইসমে ইশারা করি, ইসমে ইশারা করি একেবারে কাছে নিকটে। এই ব্যক্তিকে প্রত্যেকটা কবরে নবী আসার সেই ক্ষমতা রহমতুল লিল আলামিনের আছে না নাই? জোরে বলুন না আছে না নাই? আল্লাহু আকবার। নবী বলে মাহফিলে আসতে পারে না, নবী বলে হাজির হইতে পারে না। কিছু পাবলিক বলে কি বলে না? বলে না, বলে কি বলে না? কিন্তু আবার মদিনাতুল মুনাওয়ারা, মদিনা শরীফ থেকে প্রত্যেকটা কবরে, এটা বুখারী, সহিহ বুখারীর রওয়ায়াত। হুজুর সত্য না মিথ্যা? কোরআনের পরে ইসলামী জগতের নিখুঁত কিতাব বুখারী শরীফ, যে আল্লামা বুখারী ইন্তেকাল করার পরে নবীর প্রেমে সারা জীবন বিসর্জন দিয়েছেন। প্রত্যেকটা হাদিস শরীফ
উনি সংকলন করে সামনে রাখতেন, 2 রাকাত নামাজ পড়তেন, রহমাতুল্লিল আলামিনের দরবারে পেশ করতেন। আল্লামা বুখারী নিজেই বলেছেন, ততক্ষণ পর্যন্ত আমি বুখারী শরীফের সেই হাদিস শরীফ লিপিবদ্ধ করি নাই যতক্ষণ আমার নবী কথা বলে নাই, যেটা লেখো এটা আমার হাদিস শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা বুখারী, ইমাম তিরমিজি বলে, আল্লামা বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করেছে বুখারা নগরে, যখন কবরস্থ করা হলো, কবর থেকে এমন ঘ্রাণ বের হতে লাগলো, এমন সুবাস বের হতে লাগলো, এমন ঘ্রাণ বের হতে লাগলো, সারা বুখারা ঘ্রাণে ভরপুর হয়ে গেল। কবর থেকে কি উঠতেছে? ঘ্রাণ বুঝেন না বাবা? ঘ্রাণ বুঝেন না? কবর থেকে, মাটি থেকে ঘ্রাণ উঠতেছে।